শনিবার সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা সিটের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে নিয়োগপ্রাপ্ত 196 জন নতুন যুবক যুবতী ইঞ্জিনিয়ারদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগামী দিনে তাদের কাজকর্মের সফলতার মাধ্যমে রাজ্যকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে দপ্তরের সিনিয়র ইঞ্জিনিয়াররা সেই বিষয়ে নতুনদের পরামর্শ দেন। অনুষ্ঠানে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটের জেনারেল সেক্রেটারি সত্যব্রত দাস এবং রোড অ্যান্ড বিল্ডিং দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা। দাদা বা স্যার এটা কি করা কিভাবে করা এটা তো আমি কনফিউজ হয়ে গেছি, ওনারা সাহায্য করতেন। এখন কি হচ্ছে যে আমার যারা সিনিয়র আছেন মোস্ট অফ দেম আর অলরেডি রিটায়ার্ড ফ্রম দ্য জব। এখন আমি ওনার সঙ্গে কথা বলি, ওনাদের হয়তো সবসময় পাই না, কিন্তু সিনিয়রদের নাকি যারা জুনিয়র আছে আমি যাদের সঙ্গে কাজ করি, আমার সঙ্গে যারা কাজ করে তাদের থেকেও আমি বিভিন্ন সময় ওনাদের যে বক্তব্য শোনাতে, সাজেশন, গাইডেন্সও বলতে পারে না স্যার এটা এইভাবে না করে এটা আমার মনে হয় এইভাবে করলে ভালো হয়। কারণ ওনারা পড়াশোনা করছে, আমি জানাই উনি তো ওই ছেলেটা বা ওই আমার বন্ধুটা, ওই আমার ইঞ্জিনিয়ারটা, উনি সবসময় বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, উনি জানেন ডিজাইন নিয়ে সবসময় দেখছেন, আইএফসি কোড নিয়ে ঘাটছেন। তো ওনাদের একটা আলাদা গুরুত্ব থাকে ডিপার্টমেন্টে, যে ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললে, আমার ওই কলিগের সঙ্গে কথা বললে আমি হয়তো বা একটা ডিসিশন দিতে পারবো অ্যাজ চিফ ইঞ্জিনিয়ার। তো সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য থাকছে ব্যাপারটা। তো আমি বিশ্বাস করি আপনারা সবসময় বইপত্র ইত্যাদি ইত্যাদি ঘাটাঘাটি করবেন। আমাদের যে ফর্মার ডেপুটি সেক্রেটারি সুশান্ত দা আজকে এইসব ব্যাপার নিয়ে আপনাদের কাছে বলবেন, আরো ডিটেল বলবেন। তো সবশেষে আমি জাস্ট আই লুক ফরওয়ার্ড টু দ্য ফিউচার, যে আপনারা আমরা সবাই মিলে একটা টিম হিসাবে ত্রিপুরা রাজ্যের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা, রাজ্যকে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে একটা স্লোগান আছে, সেটাকে রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই।